चारोखानी ज्ञानी जोगी पिलराहे सब मन की खानी भाग जगा मेरा अधिका मिले सदगुरु आए राधा स्वामी। শ্রীহস্ত্র লিখিত গ্রন্থ সত্যায়ন শরণ থেকে বাণী পাঠ। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উদ্দীপককে উৎপাদককে ভ্যাম্পায়ার এক জাতীয় বাদুড়। ইহারা নির্বিবাদে ঘুমন্ত জীবজন্তুর রক্ত শোষণ করিয়া থাকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না। গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে, পাপ গিয়ে তার ভেতর বাসা বাঁধতে পারে না। নিত্যকর্মী শ্রম শিল্প। আবারও বলি, তোমার শ্রম শিল্প যেন তোমার পারিপার্শ্বিকের প্রয়োজন পূরণ করিয়া তোমাকে অর্থে ও সম্পদে সচ্ছল করিয়া তোলে। শ্রম শিল্পের সেবা না করিয়া লক্ষ্মীর আশীর্বাদ হইতে বঞ্চিত হইও না। ইহা যেন তোমার নৈমিত্তিক বোধ হয়, মনে রেখিও, ভুলিও না। জয় গুরু। প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই শতকোটি প্রণাম। উপস্থিত সকলকে জানাই আন্তরিক জয় গুরু। আজকে আমরা শ্রাবণী কুণ্ড মায়ের বাড়িতে মিলিত হয়েছি মাতৃ সম্মেলনে। আমরা শ্রী শ্রী লক্ষ্মী মা বড় মায়ের জন্ম মাস, এই মাসকে ঘিরে আমরা দিকে জায়গায় আমরা মাতৃ সম্মেলন করছি, মাতৃ বন্দনা করছি। আজ আমরা শ্রাবণী মায়ের বাড়িতে মিলিত হয়েছি, সকলে মিলে ভীষণ ভালো লাগছে। অল্প জায়গার মধ্যে অনেক মায়েরা বসেছেন। পরমপিতার আশ্রমে আমরা সকলে মিলে প্রার্থনা জানাই তার পরিবারের প্রতি প্রত্যেকের শান্তি হোক, স্বস্তি হোক। শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলে তারা যেন জীবন আরো শ্রীবৃদ্ধির দিকে এগিয়ে যাই প্রার্থনা করি। সকলে ভালো থাকুন, এবারে সকলেই ভালো থাকুন। এখন আমাদের শুরু হবে সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান। বিশ্ব জগৎ জাগে বড় মায়ের ডাকে, বিশ্ব জগৎ জাগে তোমার কৃপার নেই কো তুলনা। মা লক্ষ্মী মা জগৎজননী বড় মা, মা লক্ষ্মী মা জগৎজননী বড় মা। আমার বড় মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে, বড় মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে তোমার কৃপার নেই কো তুলনা। মা লক্ষ্মী মা জগৎজননী বড় মা, মা লক্ষ্মী মা জগৎজননী বড় মা। বাতাস মনে বিশ্ব জুড়ে সবার প্রাণে
গানের মাধ্যমে বরণ করে নিলাম। এখন শুভেচ্ছা আমাদের এখন সঙ্গীত পরিবেশন করে সন্ধ্যা বৌদি। জল স্থল আলো বাতাস যাই আমরা দেখি না কেন এটা ঈশ্বরের সৃষ্টি। সেই ঈশ্বরের সৃষ্টির মধ্যে আমরা যে খুবই সাধারণ মানুষ।
তাই এই বাড়ির ছোট্ট মেয়ে, এই বাড়ির মেয়ে মানে আমাদের মেয়ে শ্রাবণীর আগামীকাল তার শুভ জন্মদিন। আমরা সকল মিলে প্রার্থনা জানাবো তার জীবনের স্মৃতি, সে সুস্থ থাকুক, ভালো থাকুক এবং জীবনে আরো থেকে আরো উন্নতির দিকে এগিয়ে যাক। ঠাকুরকে মাথায় নিতে এমনিতেই চলে, আরো যেন বেশি করে ঠাকুরের মাথা চলতে পারে। আমরা সকল মিলে প্রার্থনা জানাই। পরম পিতার কাছে আমি প্রার্থনা জানিয়ে আমি এই বাড়ির মেয়ে শ্রাবণীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। শ্রাবণী আসে সামনে। শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমি শতকোটি প্রণাম। কি বলবো সেটা নিজেও জানি না, তবে আমার মার হাত ধরেই আমার প্রথম দীক্ষা নেওয়া। আমার মাকে আমি সকালবেলা উঠে দেখতাম মা ইষ্টভীতি করে। তখন আমি অনেক ছোট, ক্লাস 2 পড়ি। প্রতিদিনই সকালবেলা উঠে দেখি মা ইষ্টভীতি করছে, তারপর সে প্রার্থনা করছে। তখন একদিন আমি হঠাৎই জিজ্ঞেস করি মাকে, তুমি রোজ সকালবেলা কি করো? তখন মা বলে, আমি ইষ্টভীতি করছি। তারপরে আমি জিজ্ঞেস করি ইষ্টভীতি কি? তখন মা বলে, আমি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছি, তাই ইষ্টভীতি করি। তখন এর থেকে বেশি আর কিছু আমি বুঝতে পারি না। তারপর হঠাৎই মাধ্যমিক দেওয়ায় আমার রেজাল্ট আমার মন মতো হয় না। সেখান থেকে আমার বাবাও কোনো একটা জায়গা থেকে খুবই অখুশি ছিল। তারপরে মা আমায় বলে আমি নিয়ে গিয়ে দীক্ষা দিব। তখনও পর্যন্ত আমি জানি না দীক্ষা কি জিনিস, দীক্ষা কাকে বলে, দীক্ষা কেন নেয়। আমি শিব মন্দিরে যখন যাই তখন আমার ঋত্বিক দেবতা শ্রী শ্রী আচার্যদেব, তার কাছ থেকে আমি দীক্ষা পাই। তারপরে ধীরে ধীরে নিজেও ইষ্টভীতি করা শুরু করি, সকাল সন্ধ্যা প্রার্থনা করা শুরু করি। এর মধ্যে দিয়ে কি আনন্দ সেটা অল্প অল্প করে বুঝতে পারি বা চেষ্টা করি বোঝার। তারপরে হঠাৎই একদিন আমার মনে হয় আমি আর আমিষ কিছু খাবো না। আমার আমিষ খেতে পছন্দ আগাগোড়াই ছিল না, তবুও খেতাম অল্প অল্প। তারপরে হঠাৎই একদিন আমার মাকে বলি আমার আর আমিষ খেতে ভালো লাগে না বা আমি খাবো না। তখন আমার মা আমাকে বলে, এখন না, এটা পরে ভেবে দেখা যাবে বা ভেবে দেখছি। তারপর হঠাৎই দেবনগরের মন্দিরে আমার সাথে পরিচয় হয় বিনীতা মার। বিনীতা মার সঙ্গে আমি 10 দরগায় জ্যোতিষ কাকুকেও পাই। তার সঙ্গে এই সস্তায়নীর ব্যাপার নিয়ে আমি একদিন আলোচনা করি যে আমার কিছুতেই মাছ মাংস আর খেতে ইচ্ছে করে না, আমার ভালোও লাগে না। তখন আমায় সেই জ্যোতিষ কাকু বলে, এই ভাব যখন একবার চলে এসেছে তখন সস্তায়নী নিয়ে নেওয়াই ভালো। এই ভাব যদি হঠাৎ করে আবার চলে যায় তবে সেটা ভালো নয়। তারপর হঠাৎই একদিন আলোচনা না করেই আমার মনের মধ্যে হঠাৎই একটা জেদ চেপে গেল যে আমি এবার নিয়েই নেব সস্তায়নী। তারপর জ্যোতিষ কাকুর হাত ধরে আমার সস্তায়নী হয়। আমি ঠাকুরকে আরো জোরালো ভাবে ধরার সুযোগ পাই এবং তারপর থেকে আমি সস্তায়নী নেওয়ার পরে আমার শারীরিক উন্নতি, মানসিক উন্নতি, আমার বাহ্যিক জীবনের উন্নতি আমি প্রতি পদক্ষেপে উপলব্ধি করতে পারি। মাঝে গ্র্যাজুয়েশনের পরে আমি যখন ডিএলএড করি, সেই ডিএলএড করে লাস্ট পরীক্ষার সময় আমি যখন মুর্শিদাবাদের বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাই, পরীক্ষার চিন্তায় বা কোনো একটা জায়গা থেকে দুর্বলতাই হয়তো হয়ে গেছিল, যদিও ঠাকুর বলেছে সবার আগে দুর্বলতার বিরুদ্ধে
জয় করতে হবে। তথাপি হয়তো বয়সের সাপেক্ষে খুব দুর্বল হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল পরীক্ষাটা যেন আমি কোনোভাবেই ভালো মতো দিতে পারবো না। তারপরে আরেকজন ঋত্বিক কাকুর সাথে ওখানকার কেন্দ্রীয় মন্দিরের যোগাযোগ হয় আমার। সে বলে, তোমার যখন এতই মনের মধ্যে ভয় হচ্ছে, তুমি খুব করে নাম করো। আমি নাম করতে করতে পরীক্ষার হলে ঢুকে যাই, এবং কখন যে পরীক্ষা খুব ভালো মতো দিয়ে আমি নামের সহিত বেরিয়ে আসি, আমি সেটা নিজেও উপলব্ধি করতে আজও পারিনি। তার পরের দিন আবারও পরীক্ষা দিতে যাই, কিন্তু হঠাৎই সেদিন কোনো একটা জায়গা থেকে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি। সে তখন আমার বাবা বাইরেই দাঁড়িয়েছিল, বাকি শিক্ষক শিক্ষিকারা বারবার করে বলছে, তোমার কি হয়েছে, তোমার শরীর এরকম লাগছে কেন, বলবে তো? তখন হঠাৎই আমার চোখের জন্য হয়তো কোনো সমস্যা হয়েছিল, আমি তখন বুঝতে পারি না। তারপরে কোনো মতো আধ ঘন্টা কেটে যাওয়ার পরে আমি আবার নাম করতে করতে ঠাকুরের দয়ায় এসে পরীক্ষা দিতে বসি। আমি পরীক্ষাও দেই, 85% পরীক্ষায় নাম্বারও পেয়েছিলাম, সেটাও ঠাকুরেরই দয়া। এবং ঠাকুরের দয়াতেই আমি প্রতি মুহূর্তে চলছি, কারণ আমার শারীরিক অবক্ষয় বা শারীরিক উন্নতির থেকে অবনতিটাই সবচেয়ে বেশি। কিন্তু আমি সস্তায়নী ব্রত গ্রহণ করার পর আমি ঠাকুরকে ধরে খুব ভালো আছি, সব দিক থেকে ভালো আছি, সব রকম ভাবে ভালো আছি। তারপরে হঠাৎই ডিএলএড কমপ্লিট হয়ে যাওয়ার পরও আমার একটা নতুন হতাশা ঢোকে যে আমি এভাবে আর কতদিন বাড়িতে বসে থাকবো। তখন আমাদের মন্দিরের নিধিরাম কাকুর সঙ্গেও এই নিয়ে কথা হয়, সুকুমার কাকুর সঙ্গেও এই নিয়ে কথা হয়। তখন তারা আমাকে বলে, তুই প্রতিদিন বিকেল বেলা করে মন্দিরে আয়, বিগ্রহের সামনে প্রার্থনা কর। ধীরে ধীরে এরকম যেতে 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 প্রায় 2-3 মাস যাওয়ার পরে ঠাকুরের দয়ায় আমি প্রথম স্কুল চাকরি পাই। যে স্কুল চাকরি কিরজি ধাপগঞ্জে আমি করতাম, 2 বছর চাকরি করেছি তারই দয়ায়, ইষ্টকে মাথায় নিয়ে। তারপরে হঠাৎই একদিন বড় স্কুল হলদিবাড়ি জিপিএস এর তার প্রধান শিক্ষকের সাথে আমার পরিচয় হয় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, সেটাও তারই দয়ায়, তারই সান্নিধ্যে থাকার জন্য। হঠাৎই সে আমায় বলে, আমার স্কুলের আমি তো প্রতিদিন আসতে পারি না, আমার পক্ষে প্রতিদিন সময় দেওয়া সম্ভব হয় না। তখন সে আমায় বলে, আমার এত তারিখে আমার স্কুলে একটা ইন্টারভিউ আছে, আপনি এসে সিভিটা জমা করে ইন্টারভিউটা দিয়ে যান। তারপর ঠিক সেরম ভাবেই আমি সবকিছুই তার কথা মতো করি, এবং তারপরে বিগ্রহর মন্দিরে গিয়ে আবারও ঠাকুরকে বলি, এ তোমারই দয়া, তোমারই দয়ায় এটি হয়েছে। তারপরে তারই দয়ায় আমার সেই ইন্টারভিউ ক্র্যাক হয়, আমি হেডমিস্ট্রেসের পদ হিসেবে সেখানে জয়েন করি। আজও তারই দয়ায় সেখানে আমি কর্মরত। তবুও আমার কেন জানি মনে হতো সকাল ফাঁকা, বিকেল ফাঁকা। তারপর ধীরে ধীরে আমি আরো টিউশনেরও যোগান পাই, এবং কিভাবে যে তার দয়ায় আমি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এত ক্লান্তির পরেও আমি চলে বেড়াই, সেটা আমি নিজেও জানি না। এবং আমার নিজের একটা আর্ট স্কুল আছে, সেটির মাঝে খুব অবনতি হয়। আমি একদিন বিগ্রহর কাছে গিয়ে বললাম, তোমারই দয়ায় আমি চলছি, কিন্তু জানি না কেন আর্ট স্কুলটা হঠাৎই এত অবনতি হচ্ছে। কারণ এটা আমার আর্ট স্কুল নয়, এটা আমার একটা স্বপ্ন। তারপরে তার কি অবলীলায় আমি জানি না কোথা থেকে যেন হঠাৎ করে 5 জন গার্জেন এসে আমায় বলল, ম্যাডাম আমি আপনার স্কুলে আমার বাচ্চাদের আর্ট শেখাতে চাই। আমি কিছুই বুঝতে পারলাম না, তাদের ভর্তি নিয়ে নিলাম, এবং তারা এখন আমার আর্ট স্কুলে আর্ট করছে।
তারই দয়ায় এখন আমার 6 জন আর্ট স্টুডেন্টের থেকে আমি 60 জন করেছি। এটা তারই অপার কৃপায় আমি করতে পেরেছি। তাই আমি চাই তাকে মাথায় নিয়ে আমি যেন সারা জীবন চলতে পারি, আর অল্প অল্প করে ইষ্ট কাজে আমি যেন লেগে থাকতে পারি, এবং আমার বাবা মাও যেন এই ইষ্টে অটুট থেকে জীবনের শেষ মুহূর্ত অবধি চলতে পারে। এটাই আমার তার শ্রীচরণে কুণ্ঠিত নিবেদন। জয়। আমাদের এই মানে আমরাও বোধহয় এতখানি ঠাকুরকে বুঝতে পারিনি, সে তার এই অল্প বয়সের অল্প জীবন দিয়ে ঠাকুরকে রূপে ভালোবেসেছে। আর বিশেষ করে বিনীতাদির কথা খুব মনে পড়ে, বিনীতাদি ওকে ভীষণ ভালোবাসেন, তার জন্য আমরা সকলে মিলে তার স্মৃতি কামনা করবো। চলে আমাদের সময় একটু কম আছে, বিলাস করে একটু বলে। ঠাকুরের চন্দ্র সরস্বতী বিতরণ জগতের শিশু ধর্মাচার্য সরস্বতী বিতরণ সরস্বতী বিতরণ। আমার আগে বলতে খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে বলে গেলেন, তারপরে বলার কিছু থাকে না। তবুও মাতৃ মায়ের জন্ম মাস, সেই হিসাবে শ্রাবণ মাসে প্রতি বছরের পর বছর ধরে শ্রাবণ মাসে আমাদের শ্রাবণ পরিক্রমা চলে। এই শ্রাবণ পরিক্রমায় আমরা সকলে মিলিত হয়ে সব মায়েরা, এখানে দাদারা কেউ থাকেন না, সব মায়েরা মিলে একসাথে হয়ে মায়ের গান বন্দনা সব করি, এবং এই প্রতিদিন এই আসার একটা এনার্জি হয়ে যায়। 3টা বাজলেই সকলের শ্বাস রব ওঠে, কখন যাবো মাতৃসার করে নিয়ে। একটা মাস পরে মানুষ তখন বসে থাকে, তো মন ক্ষুণ্ণ হয়। যাই হোক, এই বড় মা আমাদের জগৎ জননী, তিনি সারা বিশ্বে এসেছেন, সকলকে হাত ধরে মায়েদের মেয়েদের বিয়ের আগে কেমন, বিয়ের পরে কেমন, তারপরে কেমন, সমস্ত কিছু তিনি হাত ধরে দেখে দিলেন, এবং কি করে এই সংসারটাকে সুন্দরভাবে চালাতে হয়, অল্প জিনিস দিয়ে কি করে সংসারটাকে তৈরি করতে হয়, তিনি সমস্ত ধরে দেখে দিলেন। 8টা গুণ নিয়ে তিনি এসেছিলেন, এই 8টা গুণের অধিকারী তিনি সকলের মধ্যে ছড়িয়ে দিলেন। তার এই গুণের মধ্যে আমরা হয়তো কিছুই করতে পারি না, যত সামান্য পারি তার করার চেষ্টা করি। তাই বড় মা আমাদেরকে দেখে দিলেন কিভাবে ঠাকুর যখন সামান্য জিনিস দিয়ে বড় মার কাছে সমস্ত লোক পাঠিয়ে দেয়, বড় মা যে কিভাবে সেই রান্না বান্না করে সকলকে খাওয়ান, সেটা বড় মাই মা লক্ষ্মী জানেন। এই লক্ষ্মীনারায়ণ পৃথিবী এসেছেন আমাদের ধরাধামে আমাদেরকে গড়ে তুলতে। ঠাকুর কাঙালের ধর, তিনি সব চাইছেন সব মানুষগুলো একত্রিত হোক এবং মানুষের মতন মানুষ করে। তিনি ভাবতেন আমি যদি না থাকি, ওদের যদি ধরিয়ে না দিই, তাহলে তোদের দেখার লোক থাকবে, তখন তারা পরবর্তীকালে কি করবি, এই জন্য আমার চিন্তা, সেই জন্য আমার ধরাধামে আসা। এবং তিনি এটাও চেয়েছিলেন, এই যে অযুক্ত ঋত্বিক, যাজক, অদুচ্চ, এদের সবাইকে তিনি বাড়ি বাড়ি পাঠালেন। তাদের মধ্যে সকলের মধ্যে তাদের কথাবার্তা আলোচনার মধ্যে তারা যেন আমরা যেন সবকিছু শিখতে পারি পঠন পাঠনের মধ্যে দিয়ে, তাই তিনি আমাদের শেখালেন কি করে মানুষ তৈরি হওয়া যায়। তিনি হচ্ছে মানুষের কাঙাল। যাই হোক, আমরা ঠাকুরের সঙ্গীত দেশে তিনি অনেক কিছু আমরা দেখলাম। কোনো জিনিস, কোন একটা প্রাণী, গাছপালা, কোনো কিছুর প্রতি তার প্রতি তার যে এত নিষ্ঠা ভক্তি, এবং তিনি একটা গাছের ডাল কাটলে মনে হলো যেন তার হাতটাই কেটে গেল, এত ভালোবাসেন। একটি মা সেই ঘরের নেতা দিয়ে এঠো জায়গা মুছছিলেন, তার মধ্যে একটা পিঁপড়া ঢুকে গিয়েছিল, কাঠ পিঁপড়া বড়। ঠাকুর ততক্ষণ হা করে সেই দিকে তাকিয়ে থাকলেন, যতক্ষণ পিঁপড়াটাই নেতার থেকে বার না হলো তিনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। কেন? যে প্রাণীটা যদি মারা যায়। তিনি এই যে প্রত্যেকটা জীবের প্রতি, মানুষের প্রতি তার টান, তিনি সেটা দেখিয়ে দিলেন। আজকে একটা ঘটনা ঘটছে যে পরশু আমার বোনের ছেলেটা গুয়াহাটি গেল একটা নতুন চাকরিতে। আমি ব্যাগে করে চাবি নিয়ে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি চাবিটা নাই ব্যাগে। এত মুষলধারা বৃষ্টি, ব্যাগের ভেতর থেকে তোয়ালা বার করছিল, তখন তো চাবিটা পড়ে গেছে। আমি এটাই ভাবছি, এখন আবার ইয়েতে যাবো, স্টেশনে যাবো, চাবি খুঁজতে, কোথায় পাবো না পাবো, মনে মনে খুব মনটা খারাপ হলো। আবার দুটো চাপা লাগে না হলো, চাবি কেনা হলো, সব রেডি করে রাখার পরে আসার সময় আমি আর একটা ছোট ব্যাগ হাতে দেখলাম, ও মা চাবিটা তো ওখানেই পড়ে আছে। কিন্তু আমি জানি আমি চাবিটা নিয়ে গেছি,
চাবিটা ওখানে কোথা থেকে এলো আমি এটা বুঝে বুঝতে পারছি না। ঠাকুরে ডাকছিলাম, ঠাকুর অনেক চাবি, আর একদম আমাকে শোনাবে কথা দুটো, তার থেকে বড় কথা সেই তালা সেই চাবি আমি কিনে দিতে পারবো না, পাবোই না সেটা। তো যাই হোক, ঠাকুরের এই যে ডাক, তাকে সাধনা ধ্যান করার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু পাই। নাম আমাদের করতে হবে, দীক্ষা নিয়ে আমাদের যখন দক্ষ হয়েছি, তখন ঠাকুরের এই দক্ষ করার যে পেছনে আমাদের ইষ্টভীতি সস্তয়নী সমস্ত কিছু এই করে আমাদের চলতে হবে। নাম জপ তো আমরা সবসময় পথে চলতে চলতে করবো, কথা বলতে বলতে চলবো, রান্না করতে করতে চলবো, তাহলে আমরা সঠিকভাবে সুস্থভাবে থাকবো। আর বিশেষ কিছু আমি বলবো না, বেশি সময়ও নেই। তাই বড় মার আজকে শ্রাবণ মাসে পরিক্রমায় বড় মার স্মরণে আমাদের বড় মা যা যা বলে দিয়েছেন যেভাবে চলতে হবে আমরা যেন সেইভাবে চলি। প্রত্যেকটা মেয়ে যাতে সুস্থভাবে চলে। এই যে মেয়েরা বাড়ি থেকে বের হয়, কখন আসবে ঠিক নেই, বলেও যায় না সঠিকভাবে যে মা ওখানে যাচ্ছি, দেরি হবে, হয়তো দেখা গেল তারা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে, অনেক রাত করে ফিরছে। তাই এই যে চিন্তা ভাবনাগুলো মায়েদের থাকে, এই ছোটবেলার থেকে যদি তাদের লাগাম ধরা হয়, শেখানো হয়, রাত করে বাড়ি ফিরবে না, বন্ধু বান্ধব কম করবে, ঠিক মতো বাড়ি ফিরবে, এই জিনিসগুলো করে দিলে তারাও সুস্থ হয়, মানুষগুলো হয়। তাহলে এই সবার মধ্যে এই ছেলে মেয়েদের তৈরি করার জন্য বড় মা ঠাকুর অনেক টুক দিয়েছেন। এই টুকগুলো আমরা যদি ঠিকঠাক মতন করি, তাহলে আমরা সবাই সুস্থ সবল মানুষ হয়ে উঠব। আর বিশেষ কিছু বললাম না, সকলকে আমার জয়গুরু, যারা আসেনি তাদের জন্য আমার জয়গুরু ভালোবাসা, যারা এসেছেন তাদেরও পরিবার সংসারের জন্য আমার জয়গুরু ভালোবাসা। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এবং আগামী দিনেও তারা সুস্থভাবে ছুটে চলবে। আমাদের সামনে বিনাদি খুব সুন্দর করে ঈশ্বর প্রসঙ্গ করলেন, তার এই কথাগুলো যেন আমরা আমাদের মনে 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 করে রেখে দিতে পারি। এখন সেভাবে থেকে কীর্তন তুলি এবং কীর্তন করি। वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेम
প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। মাতৃ সম্মেলন কি জয়। মাতৃ সম্মেলন কি জয়। মাতৃ সম্মেলন কি জয়। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃম বন্দে আর্য পিতৃম বন্দে মাতৃবর্গন বন্দে মাতৃবর্গন বন্দে অহং কৃষ্টিদেবতম বন্দে অহং কৃষ্টিদেবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। খুব সুন্দর গান কীর্তনের কথা কিন্তু খুবই সুন্দর, বিরাজে খুব সুন্দর করেছে, আমাদের মানুষ খুব সুন্দর করেছে। পরম পিতার আত্মচরণে সকলের মঙ্গল কামনা করি। আমরা আবার আসবো এই বাড়িতে, আবার আপনার মাতৃ সম্মেলন করবো। আর আগামীকাল আমাদের মন্দিরে শ্রী শ্রী লক্ষ্মীমা বড় মায়ের জন্মমাস 30শে জুলাই, আপনারা প্রত্যেকেই যাবেন। আর অনুষ্ঠান করতে হলে তো অর্ঘের প্রয়োজন হয়, তবে যার সাধ্য নেই, কাউকে জোর করে বলা যায় 200, 300, 500 দিতে হবে তা না। যার যেমন মনের ইচ্ছা, মন থেকে মায়ের অনুষ্ঠানে যে যা দিতে চান আমরা সাধারণ গ্রহণ করবো। আর আপনারা কিন্তু প্রত্যেকেই যাবেন, এই দিন কিন্তু রেগুলার আসবে না। তাতে যদি যান ঘরটা ভরে যায়, মাও খুশি হবেন, আমরাও খুশি হব। আর আমরা তো আনন্দে থাকতে চাই, যত আমরা এই সৎসঙ্গে সৎ কর্মীদের সঙ্গে থাকতে পারবো তবে কি হবে, আমাদের মনের অনেক উন্নতি হবে। কারণ কষ্টে থাকলে কষ্ট, সারা জীবন কষ্টই পাবো। আর সবার মধ্যে আনন্দে থাকলে আনন্দে আরও জীবনটাকে আরও আনন্দের দিকে নিয়ে যেতে পারবো। ঠাকুর আছে ভালোবাসা, ঠাকুর হলেন ভালোবাসার কাঙ্গাল। তিনি ভালোবাসা বিনিময় করবার জন্য এদের সৎসঙ্গ আশ্রম গঠন করেছেন। তাই যদি ভালোবাসা না থাকলো আজকে আমরা এত দূর দূর থেকে এত মায়েরা এত রৌদ্রের মধ্যে টুরে টুরে আমরা এই বোনের বাড়িতে বা এই বাড়ির মায়ের বাড়িতে উপস্থিত হতে পারতাম না। কিন্তু যেহেতু আমরা ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরকে ভালো না বাসা কিন্তু এটা আমাদের হবে না। তাই আমরা ঠাকুরকে ভালোবেসে এই বাড়িতে এসেছি। তাদের পরিবারের সকলের মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করলাম। আমাদের মাতৃ সম্মেলন আজকের মতো এখানেই শেষ হলো। জয়।